ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা ঝামেলা হয়ে গেছে, ব্লগটা শুরু করছি অনেক আগেই, বাট মাইক্রোফোনের জন্য ওইভাবে রেকর্ডটা হয় নাই, আমিও চেক করি নাই। মানে বিরক্ত লাগতেছে, শালা আর এত কষ্ট করে একটা রেকর্ড করলাম সুন্দর মতো, এত সুন্দর সুন্দর গান গাইলাম, এক ব্যাপার না, আবার একটা গান গাবো। তো আবার শুরু করি। আজকে সকাল সকাল বের হয়েছি আমি আমার ফ্রেন্ড, একটা কাজে প্লাস ঘুরতে, দুইটাই। আর ওই যে মামারা চাচারা সবাই বেরিয়ে গেছে। হ্যাঁ, এই যে এদিকে চায়না পরিচিত যাবো, তবে বাড়ি পিছনে না রে। যাই হোক, তো সকালবেলা বেরিয়েছিলাম আরো আগে, তো ওইখান থেকে ব্লগ শুরু করা, বাট রেকর্ডটা হয়নি, এখন ওই ফটোটা দেওয়া হবে না। তো এখন যাচ্ছি প্রিয় মামা ধরনকে। তো এখন যাচ্ছি ওদের জায়গাটা দেখতে আর ঘুরতে। সকাল সকাল আমাদের তো এমন সময় হয়ে ওঠে না, সময় হয়ে উঠলো একমাত্র ফ্রাইডে ছাড়া কোনো সময় নাই। আর আজকে একটু সকালবেলা বেরিয়েছি তো ওই ঘোরার জন্য, হাঁটার জন্য। আমরা এখন এই চায়না প্রজেক্ট দিয়ে ভিতরে একবারে চলে যাব। ও, আর এই সেই চায়না প্রজেক্ট, এখানে আমার অনেক বন্ধু আছে, কলেজের বন্ধু বান্ধব। এত সকালবেলা তো, যার জন্য এখন ফোন দিব না। আগে আমরা ওদের ইয়াটা দেখে আসি, ঘুরে আসি, এন্ড দেন সবকিছু। ভালো লাগে দেখতে। এই আসছে, এই যে বাম পাশে ফিশ ফায়ার, তারপর এখানে কার্ভ আছে, আর অনেক কিছুই আছে মোটামুটি নতুন। এই যে এখানে একটা কার্ভ, আর ওদিকে কার্ভ। তো ওভারঅল বলা যায় সুন্দর সকাল, সুন্দর মুভমেন্ট। এই কার্ভ অনেকগুলো হয়ে গেছে না, দেয় না। আমি তো খেলতে আসি না, আমার ছোট ভাইগুলো আছে, এই বন্ধু ওরা আছে, এই যে মামারা মাছ ধরতে যেতেছে। আল্লাহ, সবাই সবার সংসার নিয়ে ব্যস্ত। আমাদের যখন হবে আমরাও তখন ব্যস্ত হয়ে যাব, তখন আর এই পোংরামি করার বয়স আর থাকবে না। সকাল সকাল এইভাবে আর বের হওয়া হবে না। আসলেও ম্যাডামরা নিয়ে বের হওয়া, আর ম্যাডামরা তো বুঝে নিত কত ঝামেলা, এই করোনা সেই করোনা, এন করোনা তেন করোনা। আমার বাচ্চাটা কবে যে স্কুলে যাবে, ও বাচ্চাই তো আমি। আর এই সাইডটা পুরোটা গ্রাম এরিয়া, তো ভালোই লাগে সকালবেলা। ওই যে পাখি একবারে শান্ত, আর ওদিকে কেসের ফেসের মেসের মেসের দিঘা হয়ে গেছে, ওদিকে অনেক খেরমের হয়ে গেছে। আর এই ব্রিজটা খুবই ভালো লাগে। এখানেই আমার এক বন্ধু আছে, নাম হিমেল, ও আমার কলেজ ফ্রেন্ড। ওদের ফোন দিলেও এখনই বেড়ে যাবো, বাট চাচ্ছে না যে ওরা এখন বিরক্ত করি। আর ওই যে চায়না প্রজেক্ট, এখান থেকে দু আছে, একবার অফরোডিং হচ্ছে গাইস, অফরোডিং, এক্সট্রিম লেভেলের অফরোডিং, অফরোডিং। ও, এ, মাগো 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 মাগো। তো গাইস, এখানে আমার এক বন্ধু আছে, ওরে নিয়ে এখন একটু মুভ করব। আসছি যেহেতু ওর এলাকায়, ওর লোক একটু ঘুরি। আর ওর ফোন দিছে, উঠে গেছে সকাল 6টা বাজে, আল্লাহ। চলেন এখন ও আসুক, আসলে আমরা বেরিয়ে। এই হচ্ছে আমার বন্ধুর এরিয়া, বন্ধুর বাসায় একটু সামনে। বাসা কোনটা, ভিতরে? ওই যে একটু সামনেই আছে। সো গাইস, এগুলো দেখছেন কি? আম আম আম। সো গাইস, আজ আমার বন্ধু আইসা পড়ছে। আরে সকালবেলা ঘুরে থেকে উঠেছি, এবার মোড়া গাড়ি চালাইতেছে। আমরা আমরা একটু চিকেন, তো ওই জন্য আমরা পিছনে, মোড়া একটু মোড়া, তো ওই জন্য একটু সামনে। ভাই গাড়ি চালালে আঙ্গ একবারে সুন্দর মতো হয়। এটা কি পার্ক রে? না, ক্যাফে মনে হয়। ও, ফুল গাছ দেখতেই ভালো লাগে। হ্যাঁ, কি রে, সবাই মনে দান নিছে না? ও, সুন্দর লাগতেছে। এদিকে মনে হয় সবাই কি কয়, দান কইরা খায় না? এখন গাইস দানের সময়, সবাই সবার মতো দান টান নিতেছে। দান নেওয়া শেষ, বাসায় নেওয়া শেষ, এই যে কুড়া মুড়া সব প্রায় খেয়ে দিছে। আর আমরা আলামিনের বাড়ি চলে আসছি। তারা না বাড়ি করবি রে? এই যে সবাই এখানে দান টান নিয়ে রাখছে, সেই লাগে রে। পানি উঠে না রে এদিকে?
কই পানি কই মানে খাইলে যে বুঝছো ওদিকে এই আনো দান নিছে না রে কি রে সবাই তো এক লগে নিতে পারে না আলাদা আলাদা করে নিতেছে সো গাইস ও যে ওটা হচ্ছে আলামিনগো জায়গা এই দিকে তো পাই প্যাক পুকুরে দিকে যাবো কেমনে তাই ওদিকে যাওয়া লাগবে না আরে আনতেই দেখছি তোকে জায়গা কেউ নেয় না জায়গা জায়গা জায়গায় আছে ও সকালবেলা সেই লাগতেছে একবারে ঠান্ডা পরিবেশ এভাবে আসা উচিত আর থাক দরকার নাই হিমেল বন্ধু আমার জুতা না থাক দরকার না আইদোস আইসি সকালবেলা এটা এতটুকু অনেক সুন্দর সো গাইস চলেন একটু হাঁটি একটু ফাওয়াল আপ করি একটু আড্ডা দেই সকাল সকাল আসা তো হয়ই না আসলো খুব কম তবে গাইস ঘোরাঘুরি শেষ এবার কোথাও যাই একটু বসি একটু ফাওয়াল আপ করি সো গাইস সুন্দর একটা প্লেসে দাঁড়ানো এখানে কি রে এখন তাসনিম যারাও আছে ওয়াও সেই গাইস সুন্দর সকাল এখানে বসে সুন্দর মতো আড্ডা মারা যায় এনে ববি না নিচে ববি সো গাইস এটা আমাদের বলতে আমার খুব ফেভারিট একটা জায়গা আমি আমার বন্ধুর লগে যখনই আসি এখানে বসা ঘন্টা পর ঘন্টা বসা হয় আর এখানে বসে এখন চা খাবো কই মোটা কু পুরা টোরা ভয় পায় আবার কইরে মোটা আয় পানি স্রোত ভালো রে দোষ সেই লাগতেছে কি মজা তো গাইস এখান থেকে বিদায় হই অনেক আড্ডা মাড্ডা দেওয়া হয়েছে চলেন এবার এখান থেকে বিদায় হই আর ওই যে আমাদের লালপুরি দাঁড়ায় আছে ইনস্টাগ্রাম যাবি গাইস বন্ধুর এলাকায় নাস্তা করতে আসছি ছোট বাইরে নিয়ে এখানে আমি বলি কি কি আছে এটা হচ্ছে বাজি এটা হচ্ছে ডিম এটা হচ্ছে পানি আর এই হচ্ছে খাবার গাইস বন্ধুরে খুব কষ্ট দিলাম বন্ধু জায়গা ইনশাআল্লাহ আবার দেখা হবে জায়গা আল্লাহ হাফেজ আমার বন্ধুটারে সকাল সকাল আইয়া খালি বিরক্ত করি আল্লাহ হাফেজ তো গাইস চলেন এবার বাসার দিকে যাই গাইস আজকে মোটামুটি সকালটা ভালোই কাটলো এখন বাসার দিকে যাচ্ছি আবার সেই ব্যস্ততা জীবন এই খালাম্মা চাপেন বন্ধুরা একটা নামাই দিছে আর পিছে আলামিন আছে দুই বন্ধু মিলে বাসার দিকে যাচ্ছি ও আবার অফিসে যাবে আমিও কাজে যাব কাজ বলতে দোকান দোকান তো এই তো এভাবেই আর কি যাচ্ছে আমাদের দিনকাল এখন যাব আবার সেই রাতের 11টা বাজে বের হবো রাস্তায় বসে তো ওই জন্য একটু ডেকে আসছে তো গাইস চলেন এখন আস্তে আস্তে বাসার দিকে রওনা দিই আবার সেই কি বলো স্পিড ব্রেকার এটা দেখলি না আমার ভয় লাগে রে এই ও আর এখন অলমোস্ট 10টার মতো বাজে দেখা যায় না টাইমিং এই তো চলো লেটস গো ওই গাড়িটা তো কম ছিল না রে গাড়িটা একটা চাপ মানে আমি চাপ দিচ্ছি কথা না বুঝছি আর কি আমি তো আবার এইসব অভদ্র না ভদ্র ছেলে লা 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 মজা লাগে
আর এখন আফতাবনগরে আছি, আফতাবনগর জহুর ইসলাম সিটি অফিসের এখানে। এই যে বাম পাশে হচ্ছে আমাদের জহুর ইসলাম সিটি। আর এবার মেবি আমাদের আফতাবনগরে হাট বসবে, যতটুকু নিউজ জানলাম। আফতাবনগরের পাশেই আর একটা এরিয়া আছে সানভ্যালি, ওইখানে আর কি হাট বসবে। দেখা যাক। আর গরু আসলে তো আমরা তো গরু পাগলা বলা যায়, বলা যায় না, আমি আসলে গরু পাগলা। আমি আলামিন আমরা বন্ধুরা আগে সকাল সকাল আগে বেরোতাম, যখন বাইক ছিল না তখন হাইটা বেরোতাম। হ্যাঁ, কি জানি হয়েছে, যেটা যেটা আমি সেটা গাম গাম করে কাজে যাই। ইয়ে বাগো 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 বাগো, ও, আউ! চরেন না গো আপারা, রাস্তাটা তো আর আপনার একার না, ঠিক আছে, অনেক ক্লান্ত আছে। লাল দুপাট্টা, তো যাইতে একটা গান গাই। হ্যাঁ, সবাই লাইক, গানটার একটা কমেন্টস করেন যে কেমন হয়েছে গানটা। পাগলা, কি গান গামু, কি গান গামু, কি গান গামু, কি গান গামু, রো রে হা, না এটা না, ইংলিশ একটা গান গাই। ইংলিশ একটা গান গাই, ইংলিশ। ওয়ারি সোরে পোস, আমার মনে কিছু না আসতে। যাই হোক গাইস, চলেন লেটস গো, এবার বাসার দিকে যাই। বাসার দিকে অনেক কাজ আছে। ও রাগো, আপনাদের যে কন্টেন্ট গুলো যা বিরক্ত করে, কন্টেন্ট গুলো যা বিরক্ত করে, এগুলোর জন্যই আর কি গাড়ি চালানো খুব মানে কমফোর্ট চালানো যায় না। সাকিব গানের টন। ও ওয়াও, ইয়াহু, ইয়াহু। আপনাদের স্পিড ব্রেকার গুলো না বেশ মানে বিশাল বড় বড়, বড় বড় বলতে সাইজ অনেক মোটা মোটা। আমাদের বনশ্রী এরিয়া গুলো তো এরকম না, আপনাদের গুলো তো অনেক মোটা মোটা। ই ই ই ই, আল্লাহ আল্লাহ, আমার রাস্তা দিয়ে ভালো জ্যাম। এই সাইড থেকে দেন। এ মামু 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 মামু। ও হো 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 হো, ও হো 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 হো। রাস্তা জ্যাম, রাস্তা জ্যাম, রাস্তা জ্যাম, মামা সাইড দেন, সাইড দেন। এ এ এ, জ্যাম বলতে এই যে অটোগুলো একলাগে অনেক হয়ে গেছে তো। যাই হোক, আমার এই যে অটোগুলো যে কি পরিমাণে বৃদ্ধি পাইছে হাসিনা নানি যাওয়ার পরে, নানি যাওয়ার পরে হুড় হুড় করে এটা বেড়ে গেছে। কেউ কিছু কয় না, যে যার মতো করে বাড়ায় নিছে। দেখ গা, অবশেষে আমরা আমাদের এরিয়ার দিকে আসতেছি। এখন যাই, বাসার দিকে যাই, বাসা যাই একটু রেস্ট, তো সময় নাই, অলরেডি অনেক লেট। কারণ এই টাইমটা আমি দোকানের দিকে যাই, দোকানে যা, দোকানে একটু সময় দোকান করতে থাকি, ঝাড়ু টাড়ু মোছা টোছা দিতে থাকি, দেন বাসার দিকে যাই। তো গাইস, লেটস গো। বড় 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 ফটো ফটো করেই লাগে সারাদিন। लाल दुपट्टा उड़ गया रे तेरी हवा की झोंके से, हे उसको पिया ले देख लिया हाय रे झोंके से। তো গাইস, এখন ভিডিওটা একটু অফ করি, মেন রোডে উঠবো, কারণ রাস্তা পুলিশ টুলিশ দেখতে ঝামেলা, এমনি ওর পিছনে পিছনেটা আবার হেলমেট নেই। তো গাইস, একটু পরে আসতেছি। সো গাইস, এলাকায় আসছি, এই যে আলামিনে নামাই দিলাম। তো আমি এখন দোকানে যাব। আলামিন থাক, তাহলে থাক, যাই, আল্লাহ হাফেজ। সো গাইস, সারাদিন ঘুরে সকালে দোকানে চলে আসি, দোকানে চলে এত ঘুম পাইতেছিল ভাই বলার বাহিরে, কারণ সেই সকাল 5টা বাজে উঠছি। 5টা বাজে উঠে রেডিমেডি হয়ে যে বেরোলাম, ঘুরতে ঘুরতে গেলাম। এখন দোকানে আমি বসতেই পারতেছি না, এত ঘুম পাইতেছে। আর এমন তো কেউ নাই, ছোট ভাই হয়ে গেছে কাজে, আমি একা দোকানে। চা আনছি এ নিয়ে 4টা, আর চা আনছি অনেক বেশি বেশি, দেখেন গাইস, চা আনছি অনেক বেশি বেশি। সো এখন চাটা খাই, দেখি একটু যদি ভালো লাগে কিনা। আর আজকে ব্লগটা আমার ফার্স্ট টাইম, আজকের ব্লগটা আমার লাইফে ফার্স্ট মোটো ব্লগ। সবাই কেমন হয়েছে, একটু আবার সাউন্ড কোয়ালিটিটা একটু দেখছি বাজে আসছে, ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও বেটার চেষ্টা করব। তো মোটো ব্লগটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগবে, অল্প একটু মোটো ব্লগ বলা যায়, বাকিটা তো হ্যান্ড ইয়াতেই বলা যায়। সো ব্লগটা কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা সাবস্ক্রাইব। বাই, টাটা, ইনশাল্লাহ আবার আরেকদিন দেখা হবে। বাট কিন্তু সকালবেলা আর বেরোবো না গাইস, সকালে আর বেরোবো না, আমি শেষ।